সৎ পথে করিও ভ্রমণ, যদিও হই দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হই সে পরী। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধুমাত্র প্রয়োজন স্বার্থ ফুরিয়ে গেলে দূরে চলে যায়। অন্ধকার যেমন অন্ধকারকে কখনো তাড়াতে পারে না, কেবলমাত্র আলোই পারে অন্ধকারকে তাড়াতে। তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে দূর করা যায় না। ভালোবাসা দিয়ে, নম্রতা দিয়ে কেবলমাত্র ঘৃণাকে দূর করা সম্ভব। অসৎ লোক কাউকেই সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন, আজীবন শান্তি পাবেন। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়ে না। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা জিজ্ঞেস করি, দুধে পানি মিশাননি তো? অথচ মদে মানুষরাই পানি মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে রেগে আগুন হয়ে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুব খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। নিজের সবটুকু দিয়েও ভেবো না যে সবাইকে সুখী করতে পারবে, ভালো রাখতে পারবে, কারণ মানুষের প্রত্যাশার শেষ নেই। তাই কিছুটা তুমিকে নিজের জন্য রেখে দিও, অন্তত নিজের শান্তির জন্য নিজেকে ভালো রাখতে পারবে। জ্ঞানী মানুষেরা আগে চিন্তা করে, তারপর কথা বলে, আর অজ্ঞ মূর্খ মানুষেরা আগে কথা বলে, তারপর চিন্তা করে। কাউকে আপনি সাহায্য করতে পারেন, তা ভালো ব্যাপার, কিন্তু কথা হচ্ছে কখনো নিজেকে পথে বসিয়ে না। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে যে জিনিসটা প্রয়োজন, তা হলো অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস থাকা। এক মহিলা ঘর থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে 3 জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকে চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করতেছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছে? তখন মহিলাটি বললেন, না, তিনি বাহিরে গেছেন। তখন তারা বললেন, তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন স্ত্রীর কাছ থেকে, তখন তার স্ত্রীকে বললেন, যাও, তাদেরকে গিয়ে বলো যে আমি ফিরে এসেছি এবং তাদেরকে ঘরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মহিলা বাহিরে গেলেন এবং তাদেরকে ঘরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে আসতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন, কেন, আবার কি সমস্যা? বৃদ্ধ লোকদের মাঝে একজন বললেন, আমাদের মাঝে একজনের নাম সম্পদ, আরেকজনের নাম সাফল্য, আর আমার নাম ভালোবাসা। এখন ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মাঝ হতে কাকে ভিতরে ঢুকতে দিবেন। মহিলা যখন ভিতরে গিয়ে তার স্বামীকে বললেন, স্বামী খুব খুশি হলেন। অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী তাতে সম্মতি দিলেন না। স্ত্রী বললেন, আমার মনে হয় সাফল্যকে ডাকাই উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিলেন। সে বলল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকাই উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসা দিয়ে পূর্ণ হয়ে থাকবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাহিরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি করে নিয়ে আসো। মহিলা বাহিরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি আমাদের ঘরের ভিতরে আসুন। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং ঘরের দিকে রওনা হলেন। বাকি দুজন উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামক বৃদ্ধকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল,
আপনি যদি সাফল্য এবং সম্পদকে আমন্ত্রণ করতেন, তবে আমরা বাকি দুজন বাহিরে থাকতাম। কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, আর সে যেখানে যায় আমরা দুজন সেখানেই যাই। যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ আর সাফল্য দুটোই থাকে। প্রিয় বন্ধু, তাই সবসময় সাফল্য আর সম্পদের পিছনে পড়ে না থেকে ভালোবাসাকে সময় দিন। মনে রাখবেন, একমাত্র ভালোবাসাই পারে পুরো পৃথিবীকে জয় করতে। বিয়ে তাকেই করো যার মধ্যে এই তিনটি গুণ থাকবে: ১. বংশমর্যাদা ভালো হতে হবে, ২. দিনদার হতে হবে, আদর্শবান হতে হবে, এবং ৩. সৌন্দর্য রূপসী হতে হবে। যে মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটাই অনেক অনেক খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটাকে নিয়ে সবাই খেলা করে। দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে ছুরি সবসময় কাছের মানুষরাই বেশি মারে। জীবনে কষ্ট পাওয়াটা খুবই দরকার। কষ্ট পেলে মানুষ নিজেকে খুব তাড়াতাড়ি বদলে ফেলবে। কিছু কিছু মানুষকে দেখবেন দোষ করেও এমন একটা ভাব নেবে যেন সব দোষ আপনারই। জীবনের প্রতিটি মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকাটা অনেকটাই অসম্ভব হয়ে পড়বে। কার কাছে করব অভিযোগ? যাকে নিয়ে সাজালাম গল্প সেই তো নিখোঁজ। ধীরে ধীরে সেই মানুষটার কাছেই গুরুত্বহীন হয়ে যায়, যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারের ভালোবাসা হারাই। যদি কোনোদিন বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কতটা অপমানিত করে, তাহলে বোধহয় এই সভ্য মানুষগুলো মূর্খের পরিচয় দিয়ে কখনো অবহেলা করার দুঃসাহস দেখাতো না। কে বলেছে একাকিত্ব সবসময় মনকে পোড়ায়? মাঝে মাঝে একাকিত্ব নতুন করে প্রতিষ্ঠিত হতে, নিজেকে গড়ে তুলতে এবং বাঁচতে শেখায়। কাউকে কষ্ট দিতে চাইলে আঘাতের প্রয়োজন হয় না, শুধু তার থেকে দূরে সরে নীরব হয়ে যান। এর থেকে বড় কষ্ট আর হয় না। একটা হারাম সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেটা যদি হালাল সম্পর্ক দেওয়া হতো তাহলে চারিদিকে এত তালাকের সারাসারি হতো না। ভুল করার আগেই নিজেকে শুধরে নাও, কেননা কিছু ভুল করার পর নিজেকে আর শুধরাবার সময় থাকে না। 3টি উপদেশ। ১. কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। ২. কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। ৩. কারো মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা মহান আল্লাহ তাআলা আপনাকে দেননি, একটু ভাবতে পারেন সেই জিনিসটা কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। যারা স্বার্থের জন্য কাজ করে তারাই এক সময় হারিয়ে যায়, আর যারা ভালোবাসার জন্য কাজ করে অবস্থান ছোট হলেও শেষ অবধি তারাই পাশে থাকে। পারফেক্ট অভিনেতা হতে হয় এই সমাজে ভালোভাবে থাকতে হলে। যদি তুমি ভালো থাকার অভিনয় করতে না পারো তবে দুনিয়া তোমার জন্য কঠিন। এই জিনিসগুলো সবসময় নিজের মধ্যে রাখতে শেখো। তোমার পরিকল্পনা, দাম্পত্য জীবনে উপার্জন, পরবর্তী পদক্ষেপ এবং পারিবারিক সমস্যা। দায়িত্ব শব্দটা এমন একটি শব্দ যা বয়সের সাথে সাথে দায়িত্ব জিনিসটাও জীবনের একটা অংশে জড়িয়ে যায়। বয়স যত বাড়তে থাকবে দায়িত্বও সেই সমানুপাতে বাড়তে থাকবে, যাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আপনার ভালো চিন্তাগুলোই আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসবে, যার জন্য হয়তো আপনি অপেক্ষায় ছিলেন। কোনো কাজই কঠিন নয়, আপনি যদি সেই কাজটা মনোযোগ দিয়ে এবং সহজভাবে করতে পারেন। বর্তমানে বাস্তব সত্য এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের কোনো দাম নেই। আপনি যদি ইনকাম করতে না পারেন, আপনার যদি ইনকাম না থাকে, আপনার পরিবারের কাছেও
আপনি বোঝা হয়ে উঠবেন। স্বার্থপর মানুষেরা ভালোভাবেই জানে কিভাবে অন্যদেরকে ব্যবহার করতে হবে, তাই তো দিন শেষে তারাই সুখে থাকে, আনন্দিত থাকে। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই তারা কখনো ভালো থাকতে পারে না। জীবনের গল্প এত ছোট নয় যে একদিনে ফুরিয়ে যাবে। হাসতে হাসতে কাঁদতে কাঁদতে এসব নিয়ে বাঁচতে হবে। বাবা নামের গাছের ছায়াটা যার উপর নেই, সেই ভালো করে বুঝতে পারে রৌদ্রের তাপ কতটা প্রখর। সেই মেয়েকেই বিয়ে করুন যার মধ্যে এই 5টি গুণ থাকবে: 1 বিশ্বাসী, 2 সততাবানী, 3 বিচারে বুদ্ধিমতী, 4 নিরহংকারী এবং 5 ধৈর্যশালিনী। কথায় আছে না, কেউ দেখে শিখে, আবার কেউ টকে শিখে। আমি বারবার টকেও শিখি নাই, কারণ আজও মানুষ চিনতে শিখলাম না।